আসসালামু আলাইকুম। আমরা আজকে নেফ্রোলজির একটা শর্ট টপিক নিয়ে আলোচনা করব। শর্ট হলেও এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে শর্টে আমরা ইউটিআই বলি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের নামেই পরিচয় এই যে আমাদের ইউরিনারি ট্র্যাক্টটা, এই ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো একটা অংশে আমাদের হচ্ছে যদি ইনফেকশন হয় সেটাই হচ্ছে আমাদের ইউটিআই। সো এটার স্পেকট্রাম আছে, যেহেতু ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে। এটা ফার্স্ট হচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিয়া, মানে হচ্ছে ইউরিনের সঙ্গে ব্যাকটেরিয়া বের হচ্ছে, এটা ইনসিডেন্টালি ডায়াগনোসড, কিন্তু কোনো সাইন্স অ্যান্ড সিমটমস নেই। তারপরে হচ্ছে ইউরেথ্রাইটিস হতে পারে, একই সাথে প্রোস্টেটাইটিস আর কি। তারপরে হচ্ছে আমাদের সিস্টাইটিস হতে পারে, পায়েলোনেফ্রাইটিস, আর হচ্ছে ফাইনালি সেপ্টিসেমিয়া, ইউজুয়ালি যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। তো এই যে আমাদের ক্যাটাগরিগুলি, এই 2, 3, 4, 5, এই 5 ক্যাটাগরির হচ্ছে আমাদের ইউটিআই হতে পারে। এরপরে আসে আমাদের কী কী ক্লিনিক্যাল ফিচার হতে পারে। ফার্স্টলি হচ্ছে আমরা যে সিমটমগুলি পাবো, মানে হচ্ছে তার ইউরিনেশনে কি চেঞ্জ আসবে, তার ডিউরেশান, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি, এগুলোতে চেঞ্জ আসবে। তার যে মিকচুরেশান, সেটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, এটার আর্জেন্সি বেড়ে যাবে, এবং হচ্ছে পেইন হবে ইউরিনেশনের সময়, যেটা ডিসইউরিয়া। অনেক সময় পেশেন্ট বার্নিং সেন্সেশনেরও কমপ্লেন করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সির আসলে ডিফারেন্সটাকে। ফ্রিকোয়েন্সি হচ্ছে বারবার যাওয়া লাগতেছে, আর আর্জেন্সি হচ্ছে যে এই বারবার যে ইয়েটা আসছে, ফিলিংটা আসছে মিকচুরেশন করার, সেটা হচ্ছে ডিলে করার কোনো উপায় নেই, আর্জেন্ট, সেটা ইমার্জেন্সির ছোটো ভাই আর কি। তো এই সমস্যাটা হতে পারে। এরপরে হচ্ছে যে ইউরিনেশন তো হলো, ইউরিনেশনের যে ইউরিনটা, এইটার কি ফিজিক্যাল চেঞ্জেস, মানে আমাদের যে রুটিন ইউরিন অ্যানালাইসিস, সেটার ফার্স্ট স্টেপটা। তো ইউরিনের অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের হইতে পারে ক্লাউডি হইতে পারে, ফাউল স্মেলিং হইতে পারে, এটা পাইউরিয়ার একটা ইন্ডিকেশন। আবার হচ্ছে ব্লাডও পাস করতে পারে, সাথে হেমাচুরিয়া থাকতে পারে, যে কোক কালার ইউরিন বা হাই কালার ইউরিন দেখা যেতে পারে। তো এই দুইটা গেল। এরপরে হচ্ছে আমাদের যেহেতু ইনফ্ল্যামেশন হচ্ছে, একটা পেইন থাকবে। পেইনটা ডিপেন্ডস অন দি সাইট। যদি সিস্টাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে সুপ্রাপিউবিক পেইন, যদি পায়োলোনেফ্রাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের লয়েন পেইন, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ফ্ল্যাঙ্কে পেইন। আর সিস্টেমিক ফিচার থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট যে হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর্স খুব বেশি ফিভারে হয় না, যেরকম হচ্ছে কোলেনজাইটিসে হয়, ইউটিআইতে হয়, এরকম কয়েকটা রোগে হয়, তার মধ্যে ইউটিআই একটা। এনিওয়েজ, তো এই আমাদের ক্লিনিক্যাল ফিচার গেল। এরপরের ম্যানেজমেন্টের স্টেপ হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন করা। আমাদের ল্যাব ডায়াগনোসিসটা আমি ডেভিডসন থেকে করছি, জাস্ট কম্পাইল করে একটা ফরম্যাটে নিয়েছি। ডেভিডসনে হচ্ছে আবার ওয়াইজ দেয়, এটা আমরা আগে দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের হচ্ছে এখানে সব পেশেন্টের জন্য কমন কিছু টেস্ট দেওয়া, সেটা হচ্ছে আমাদের যে মাইক্রোস্কোপি এবং ডিপস্টিক টেস্ট। মাইক্রোস্কোপিতে হচ্ছে আমরা ডাব্লিউবিসি কাউন্টটা দেখি অর্গানিজম করার জন্য, ডায়াগনোস করার জন্য। আর হচ্ছে ডিপস্টিকে আমরা নাইট্রাইট, লিউকোসাইট এস্টারেজ, এই জিনিসগুলো দেখি, গ্লুকোজ দেখি। এই জিনিসগুলি দিয়ে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট দুইটা নাইট্রাইট অ্যান্ড লিউকোসাইট এস্টারেজ, এটা ডাব্লিউবিসি প্রেজেন্সি করে। আর গ্লুকোজ দিয়ে হচ্ছে রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট, যে ডায়াবেটিস মেলিটাস থাকলে আসলে আর ইসের রিস্ক বেশি, ইউটিআই রিস্ক বেশি। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর মাইক্রোস্কোপি তো বললাম, মাইক্রোস্কোপি বা সাইটোমেট্রি অফ ইউরিন করতে হবে। আর হচ্ছে আমাদের ইউরিন কালচার সেন্সিটিভিটি, এইটা হচ্ছে সব পেশেন্টের জন্য। ডিপস্টিক, মাইক্রোস্কোপি, ইউরিন কালচার সেন্সিটিভিটি, মানে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলি আমাদের করতেই হবে। আর এছাড়া হচ্ছে আমাদের ইন জেনারেল কমপ্লিকেটেড ইনফেকশন বা হচ্ছে ইনফ্যান্ট বা চিলড্রেনদের জন্য হচ্ছে একটা ফুল ব্লাড কাউন্ট, প্লাস হচ্ছে আমাদের সেরাম ক্রিয়েটিনিন, ইজিএফআর, এই জিনিসগুলি করা লাগছে। তারপর হচ্ছে ব্লাড কালচার সেন্সিটিভিটি করা লাগছে। আর রিকারেন্ট ইনফেকশন বা হচ্ছে পায়োলোনেফ্রাইটিস ইন কেস অফ মেন, চিলড্রেন অ্যান্ড ওমেন, এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সট্রা, যেহেতু পায়োলোনেফ্রাইটিসের ইন্ডিকেশন, সেহেতু আমরা হচ্ছে রেনাল ট্র্যাক্টের আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড বা হচ্ছে সিটি স্ক্যান করে দেখব, কিডনির ইমেজিং আর কি। আর হচ্ছে পেলভিক এক্সামিনেশন, রেক্টাল এক্সামিনেশন আমরা করে দেখব, পেলভিকটা ওমেনদের জন্য, রেক্টালটা মেনদের জন্য। আর যদি হিমাচুরিয়া কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে হচ্ছে সিস্টোস্কোপি। তো এইটা হচ্ছে আর কি ক্যাটাগরাইজ করা, ভাগ করা আলাদাভাবে। এছাড়া হচ্ছে
আমি এটাকে একত্র করছি, আমার এটা পার্সোনালি মনে রাখতে সুবিধা হয় এবং আমি এটাই মনে রাখি। হচ্ছে রুটিন কিছু টেস্ট, স্পেসিফিক হচ্ছে আমাদের কিডনির জন্য কিছু টেস্ট। রুটিন টেস্টে আমরা সিবিসি বা ফুল ব্লাড কাউন্ট যেটা এটা করে থাকি ফার্স্টে, এখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। তারপর হচ্ছে আমরা সেরা ইউরিয়া, ক্রিয়েটিনিনের সঙ্গে ইজিএফআর মনে রাখবো, আর হচ্ছে ইলেকট্রোলাইটস এগুলো দেখি। আর রুটিন ইউরিন অ্যানালাইসিস করে আমরা ওই যে মাইক্রোস্কোপি, দেন হচ্ছে আমরা নাইট্রেট, WBC স্টাডিজ, এই জিনিসগুলো আমরা চেক করে থাকতে পারি। স্পেসিফিক টেস্টের মধ্যে হচ্ছে আমাদের ইউরিন কালচার সেন্সিটিভিটি, ক্লিন ক্যাচ, মিড স্ট্রিম ইউরিন আমরা নেই, এই জিনিসটা একটু বুঝতে হবে। ক্লিন ক্যাচ হচ্ছে আমাদের যে জেনিটেলিয়াটা আগে পরিষ্কার করে নিতে হয় এটার আগে, যেন হচ্ছে কোনো কমন সেলস করতে না পারে, ফলস পজিটিভ রেজাল্ট না দিতে পারে। মিড স্ট্রিম হচ্ছে আমাদের যে ইউরিনের ফ্লো, একদম প্রথম পার্টটা স্কিপ করা হয় আর লাস্টের পার্টটা স্কিপ করা হয়, মাঝখানের যে পার্টটা এই পার্টটার ইউরিনটাই নেওয়া হয়। এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক। প্রথম পার্টে নিলে কী সমস্যা ছিল, এটা হচ্ছে যেটা বলছিলাম যে কমন সেলসটা ইসের সাথে লেগে থাকতে পারে, স্কিনের সাথে, সেটা চলে আসতে পারে। সো এটা স্কিপ করে নেওয়া হয় ফলস পজিটিভ প্রিভেন্ট করার জন্য। আর লাস্টের পার্টটা হচ্ছে যে স্ট্রিমটা একদম লো হয়ে যায়, তো ইউরিনের শেষ পার্টে তখন হচ্ছে টিউবটা আর কি কাছে ধরা লাগতে পারে, তখন হচ্ছে টিউবের সঙ্গে কন্টামিনেশনের সুযোগ আছে, কারণ টিউবটা স্কিনের কন্ট্যাক্টে চলে আসতে পারে যদি এক্সামিনার না থাকে, কেয়ারফুল না থাকে। তো এই জন্য হচ্ছে লাস্ট পার্টে চান্স থাকে কন্টামিনেশন, শুরুর পার্টেও হচ্ছে কমন সেলসের জন্য কন্টামিনেশনের চান্স থাকে। সো মিড স্ট্রিম নেওয়া হয়, এই হচ্ছে একটা পয়েন্ট টু নোট। এছাড়া হচ্ছে আমাদের ইমেজিং, যে সিটি স্ক্যান আর আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি রিজিয়ন, সিস্টোস্কোপি করতে হয়, আর হচ্ছে কালচার সেন্সিটিভিটি ইউরিনের সাথে ব্লাডেরও করতে হয়। তো মোটামুটি আমাদের এই যে টেস্টগুলি, এগুলি সবই এখানে ইনক্লুডেড হয়েছে অ্যাজ ফার অ্যাজ আই নো। তো এরপরে হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। তো এইটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, বিশাল একটা চার্ট আছে ডিভিশনে। এটাকে আমি একটু শর্ট করে সিম্পলিফাই করার চেষ্টা করছি, বিকজ ইটস নিয়ারলি ইম্পসিবল, আর পসিবল হলেও আসলে অনেক ব্রেনের জায়গা খায়। সো একটু সিম্পলভাবে আমরা মনে রাখি। তো প্রথমে হচ্ছে আমাদের সেফালেক্সিন, যেটা একটা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিলিন, কুইনোলোন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, ট্রাইমিথোপ্রিন আর নাইট্রোফুরান্টিন। এই অ্যান্টিবায়োটিকগুলি হচ্ছে কমনলি ইউজ করা হয় ইন কেস অফ ট্রিটমেন্ট অফ ইউটিআই। তো সেফালেক্সিন অ্যান্ড সেপ্রোফ্লক্সাসিন, এই দুইটা হচ্ছে মেনলি পাইলোনেফ্রাইটিসের জন্য ইউজ করা হয়। পয়েন্ট টু নোট, আমি যে নিচে ইয়েগুলো লিখছি, ডোজগুলি লিখছি, এগুলি হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগগুলির জন্য। যখন পাইলোনেফ্রাইটিসের জন্য এরা হচ্ছে ফার্স্ট লাইন। আর ট্রাইমেথোপ্রিন, নাইট্রোফুরান্টিন, এগুলো সেকেন্ড লাইন হিসেবে ইউজ করা যেতে পারে, বাট এগুলি মেইনলি হচ্ছে সিস্টাইটিসের ওষুধ। এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ফর সিস্টাইটিস, এটা পয়েন্ট টু নোট। আর এগুলি হচ্ছে সিস্টাইটিসের জন্য সেকেন্ড লাইন, এবং ডোজটাও ডিফারেন্ট। সো এই ডোজগুলি হচ্ছে এখানে মেনশন আমি করি নাই আর কি সেকেন্ড লাইনগুলোর জন্য। সিপ্রোফ্লক্সাসিনটা আমি স্পেশালি একটু মেনশন করতে চাই, এটা হচ্ছে মেনদের জন্য, এটা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে মেনদের যে প্রোস্টেটাইটিস এবং হচ্ছে তাদের এপিডিডাইমো অর্কাইটিস, এগুলির ক্ষেত্রে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনটা ইউজ করা হয়। এই ক্ষেত্রেও ডোজটা একটু ডিফারেন্ট খুব সম্ভবত, এটা হচ্ছে আমরা মেনশন করি না এখানে জাস্ট হচ্ছে পাইলোনেফ্রাইটিস এবং হচ্ছে সিস্টাইটিসের জন্য যে ডোজটা, সেফালেক্সিন 1 গ্রাম 4 times ডেইলি, সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, ট্রাইমেথোপ্রিম 200 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, আর হচ্ছে নাইট্রোফুরান্টিন 50 মিলিগ্রাম 4 times ডেইলি। এইটাই হচ্ছে আমাদের মেইন সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিসের জন্য ট্রিটমেন্ট। আর পয়েন্ট টু নোট, যে প্রোস্টেটাইটিস, এপিডেমিয়া অর্কাইটিস, এগুলির সাথে যদি মানে এসটিআর রিস্ক থাকে, যদি নাইজেরিয়া গনোরি বা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস, এগুলি কন্টামিনেশনের একটা সুযোগ থাকে, বা ইউটিআই কালচার সেন্সিটিভিটিতে যদি এগুলোর এভিডেন্স পাওয়া যায়, আমরা হচ্ছে সেফট্রিএক্সন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, সম্ভবত এটা হচ্ছে আমরা অ্যাড করে দিই মেনদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ডিউরেশন অফ ট্রিটমেন্টটা আমি স্পেসিফাই করতে ভুলে গিয়েছি, এখানে আমি বলে দিচ্ছি। সেফালেক্সিন, সিপ্রোফ্লক্সাসিন, এই দুইটা পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে যে ইউজ হয়, সেফালেক্সিনটা 14 দিন, সিপ্রোফ্লক্সাসিনটা 7 দিন। আর ট্রাইমেথোপ্রিন, নাইট্রোফুরান্টিন, এগুলি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 3 days, আর মেলদের ক্ষেত্রে 7 to 10 days। এটা হচ্ছে আমাদের
মেইনলি দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক্সের চ্যাপ্টার আমাদের শেষ। আমি এক্সট্রা অনেক কিছু পরে বলছি, বাট মেইনলি হচ্ছে সেফালেক্সিম 1 গ্রাম QDS, সেপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। এই দুইটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস আসলে ফার্স্ট লাইন আমরা লিখে দেবো, আর যদি সিস্টাইটিস আসে ট্রাইমেথোপ্রিন নাইট্রোফুয়েন্টিন। এই দুইটা হচ্ছে আমরা সিস্টাইটিসের জন্য লিখে দেবো 200 মিলিগ্রাম টুয়াইস ডেইলি আর 500 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি। তো এই আমাদের মোটামুটি ট্রিটমেন্ট। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট ইউটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে একটু ট্রিটমেন্টটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আমাদের ওই যে সিস্টাইটিসের ওই দুইটাই ইউজ হয়। আমি আলাদাভাবে এখানে লিখছিলাম, বাট এখানে হিবিজিবি বলে আবার লিখতেছি। তো নাইট্রোফুয়েন্টোইন এবং হচ্ছে ট্রাইমেথোপ্রিন। এই নাইট্রোফুয়েন্টোইনটা ইউজ করা হয় 50 মিলিগ্রাম, ওই আগেরটার মতো। ট্রাইমেথোপ্রিনটা অর্ধেক ডোজে ইউজ করে, 200 ছিল এখানে 100 মিলিগ্রাম ইউজ করা হয়, এবং দুইটাই হচ্ছে ওয়ান্স ডেইলি, পার্টিকুলারলি অ্যাট নাইট। এবং এইটার ডোজটা কন্টিনিউয়াস চলতে থাকবে, যেহেতু এটা প্রোফাইল অ্যাক্টিভ, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে ইনডিফিনিটলি আর কি। তো এর সাথে হচ্ছে কিছু অ্যাডভাইস আছে, যে অ্যাডভাইসটা আলাদাভাবে প্রশ্ন আসে, যে হাউ উইল ইউ অ্যাডভাইস এ পেশেন্ট অফ রিকারেন্ট ইউটিআই। তো প্রথমে হচ্ছে আমাদের ব্লাডার রিলেটেড কিছু ইনস্ট্রাকশন। রেগুলার ব্লাডার ইভ্যাকুয়েশন করতে হবে, এবং হচ্ছে বিফোর অ্যান্ড আফটার কয়টাস ব্লাডারটাকে ইভ্যাকুয়েট করতে হবে। আর হচ্ছে আমাদের ফ্লুইড ইনটেক 2 লিটার পার ডে করতে হবে মিনিমাম। আর ক্র্যানবেরি জুস এবং ডিম্যানোজ এগুলি হচ্ছে এফেক্টিভ ইন ট্রিটমেন্ট অফ ইউটিআই হিসেবে পাওয়া গিয়েছে, এবং হচ্ছে গুড পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। এই হচ্ছে আমাদের জেনারেল অ্যাডভাইস। তো এই আমাদের মোটামুটি ইউটিআই নিয়ে আলোচনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।